তারা বসে বসে চাইছিল আমাদের গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ যেন আমাদের গুনাহ, জোরে বলেন, গুনাহ maaf করে দেয়। কি করে দেয়? maaf করে দেয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা বলো, তারা কি আমাকে দেখেছে? জান্নাত জাহান্নাম দেখেছে? জি জলদি আইয়ে। ফেরেশতারা বলবে, আল্লাহ না দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো বলো, তারা যদি জান্নাত জাহান্নামকে দেখতো তারা কি করত? ফেরেশতা বলতে লাগিল, ও রব্বুল আলামিন আপনার যদি জান্নাত জাহান্নাম দেখতো বাবা, তারা জীবনে কোনোদিন আপনার ইবাদত ছাড়তো না। আরো জোরে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই আমার ফেরেশতারা বলো, তারা বসে বসে কি চাইছিল? এবার ফেরেশতারা বলতে লাগলেন, রব্বুল আলামিন তারা চাইছিল গুনাহ যেন ক্ষমা হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা ক্ষমা হয়ে যাও, আমি প্রত্যেককে ক্ষমা করে দিলাম। আর তারা যেটা চাইছিল তাদের মনস্কামনা পুরা করে দিলাম। এবার ফেরেশতারা বলতে, এবার আল্লাহর দরবারে যেন আমরা সবাই কবুল হয়ে গেছি। এবার শুনেন বন্ধুরে আমার, আল্লাহ পাক কিয়ামতের দিন বাহানা দিয়ে যেন বান্দাকে ক্ষমা করে দেবে, বাহানা দিয়ে যেন আল্লাহ বান্দাকে maaf করে দেবে। এবার কোন ব্যক্তি জলসাতে আসছে, এবার তার বন্ধু বলে তুমি জলসাতে যাবা না। এবার বন্ধুটা বলতে লাগলো, না না আমি জলসাতে যাব না। এবার অপর বন্ধুর হাত ধরে বলে জলসাতে যাবে না, কিন্তু আমার সঙ্গে চলো। শুনবে না শুনবে না, তুমি বসে থাকবে। ও নিয়ত করেনি যে আমি জলসা শুনবো, ওর হাত ধরে নিয়ে যাচ্ছে যে তোকে শুনতে হবে না, তুই বসে থাকবি। কিয়ামতের দিন যখন হবে আল্লাহ বলবে, ও বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা বলবে, আল্লাহ আমার বন্ধুর গুনাহ অনেক, মাবুদ কইতে হবে না, মাবুদ ওই তোমার বান্দা জলসায় গেছিল আমার সাথে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, বান্দারে সে তো তোমার সাথে জলসা শোনার জন্য এসেছিল, কিয়ামতের দিন যখন হবে বান্দা নফসি নফসি করবে, গুনাহ বলে হাঁটু দিয়ে জমিনে পড়ে যাবে, আকাশের সূর্যটা এমন তাপমাত্রা হয়ে যাবে যেমন ভাবে আগুনে তেল দিলে খদখদ করে। এ ভয় লাগে না মুসলমান? মরতে হবে না, খদখদ করে। এবার এমন অবস্থায় বান্দা সবার কাছে যাবে, সবাই বলবে ইযহাবু ইলা গায়রি। কি বলবে? ইযহাবু ইলা গায়রি, চলে যাও অন্যের কাছে। যাবে আর কার কাছে? সেই ভয়াবহ জায়গাতে আমার নবীর দরবারে সকলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যার যেমন ভাবে গুনাহ তার তেমনি ভাবে যেন পানিও হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজ বান্দাকে যেন বাহানা দিয়ে ক্ষমা করে দেবে। আপনি দুনিয়ার বুকে যেমন ভাবে কর্ম করেছিলেন তেমন ভাবে ফল পাবেন। এ বন্ধুরে আমার, দুনিয়ার বুকে আপনি যেমনি ভাবে ফসল লাগিয়েছেন, ফসল যেমনি লাগিয়েছেন তেমনি তো হবে। আপনি গম লাগিয়েছেন কি বলেন ধান হবে? আরে কথা বলেন হবে? ইয়া আল্লাহ, বোকা লোক কি আছে নাকি হাঁ হুঁ করতে জানেন নাই? হাঁ হুঁ করেন। গম লাগিয়ে ধান খুঁজলে ধান হবে?
না। জি তেমনি ভাবে আমল যেমনি করবেন তেমনি আপনার ফল হবে। অনেক মানুষ বলে মরার পরে দেখা যাবে মরিচি, কি ওখানে দেখতে যাবে? আরে কে দেখতে যাবে? নবী আমার ইরশাদ করেন जब सुबह से मुलाकात हो जाए तो शाम का इंतजार मत करो। সকালের যখন সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে সন্ধ্যাবেলা সাথে আর বিকল্প ব্যবস্থা ভাবিও না যে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবো। জোরে বলে হতে পারে আল্লাহ তাআলা এর মাঝখানে তোমার মৃত্যু ঘটিয়ে দিতে পারে নাকি? এ আজ মুহতারাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জন্য বান্দাদেরকে সজাগ করেছেন বান্দারে যেটা তুমি নামাজ পড়বে ওই নামাজটাকে আখেরি নামাজ বলে পড়ো। কি করে আখেরি নামাজ পড়ে? এখন ঈশান নামাজ পড়লে এটা ভাবিও না যে আবার ফজরের সময় মুয়াজ্জিন আযান দেবে আর আমি উঠে নামাজ পড়ব। আর যারা নামাজ পড়ে না ওরা কি বলে? চায়ের দোকানে গিয়ে চা খাবে নাকি? সকালবেলা মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে কি বলে না? নামাজ ঘুমের চাইতে অতি उत्तम। जोरे बोले नमाज नींद से बेहतर है। लेकिन कौन बंदा है जो नमाज पढ़ने जाएगा? क्या जाबे? ये बेरादर इस्लाम जी या कौन ना मरार पर তুই বুঝতে পারবি বেরাদর মিল্লাতে ইসলামিয়া। এবার কিয়ামতের দিন যখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা দিয়ে বান্দাকে ক্ষমা করবে। এবার কাকে কাকে ক্ষমা করবে? চলুন আপনাকে নিয়ে যাই দয়ার নবীর দরবারে। ও বন্ধু আমার দয়ার নবীর যারা দিওয়ানা হবে, দয়ার নবীর যারা মাননেওয়ালা হবে, দয়ার নবীর যারা চাহনেওয়ালা হবে, ও বন্ধু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যদি পাহাড়ের সমতুল্য গোনা হয়ে যায় নবীর সাদকায় তার জীবনের গোনা ক্ষমা করে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। আমার যুবক সুনমানি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতিকে কেমন ভালোবাসে, নিজ উম্মতিকে কেমন মহব্বত করে। বারাদার নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নিজের উম্মতকে কেমন করে ভালোবাসেন। কিয়ামতের দিন যখন সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, চলো তোমরা অন্যের কাছে চলে যাও, তোমাদের জন্য এখানে আর কোনো জায়গা নাই। ওই কিয়ামতের দিন আমার দয়াল নবী দরদি নবী বলবে আনা লাহা, আনা লাহা, উম্মতি রে তোমরা কোথায় যাও না, আমি নবী তোমাদের জন্য রয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? অবশ্যই আছে রে বন্ধু আমার। নবী যখন দুনিয়ার বুকে আসলেন নবী কাউকে স্মরণ করে করি, নবী আমার এই গুনাহগার উম্মতিকে স্মরণ করেছিলেন। আমরা কেমন নবী যে আজকে নবী পাকের একটি জলসা করা হয়েছে, মিলাদ করা হয়েছে, জলসা করা হয়েছে। ও মিস্ত্রি ডলার মা খালারা ওই নবীর মহব্বতে কেন ছুটে ছুটে আসেন না? যেই নবী পাক তাইফের ময়দানে যখন ইসলামের বাণী প্রচার করতে গেছিল, ইসলামের বাণী নবী আমার প্রচার করে, নবী আমার বলে আমি আল্লাহর নবী, তোমরা আমাকে নবী বলে মানো, আল্লাহ এক, আল্লাহকে এক বলে জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কিতাব অবতীর্ণ করেছে, যেই কিতাবটির নাম হলো আল কোরআন। ও বান্দা, ও আল্লাহর বান্দা বান্দিরে, ওই কোরআনকে মানবে, আমার পড়তে কালমা পড়বে। ওই তাইফের বেঈমানরা তখন বলেছিল না না কখনো তোমার কালমা পড়া যাবে না, কারণ যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি নিজের নবীকে পাঠাতো কোন গরীব ঘরে পাঠাতো না, কোন মালদারের বাড়িতে পাঠাতো। মানে আল্লাহর বাড়িতে পাঠিয়েছে তো
বলছে যে আল্লাহ নবী ঘরে পাঠাতো তো গরিবের ঘরে কেন পাঠাতো নাকি আমিরের ঘরে পাঠাতো আমার নবী দাওয়াত দেয় ওই আমার উম্মতি সজাগ হয়ে যাও সচেতন হয়ে যাও আমি আল্লাহর নবী আমার কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী ইরশাদ করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ कुछ माথায় ঢুকলো কে ঢুকলো না নবী আমার ইরশাদ করেন যে কালমা পড়ে মারা যাবে শুধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করবে কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার দয়াল নবী আল্লাহর রহমান জোরে বলে কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন দয়াল হাবিবে কেমন রহমান কিয়ামতের দিনে উম্মত বিনে কিয়ামতের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার যাবে না নবীজি বেহেশতে কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন দয়াল নবী এমনই কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন দয়াল নবী এমনই আচ্ছা বুঝতে পারছেন তো যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে ঘোরায় দেয় তাহলে আওয়াজ শেষ করে দিবে কমিটির লোক আছে এখানে ওদিকে কমিটির লোক আছে কেউ চা নিয়ে আসে ব্যাটারি শুকাই যাচ্ছে জি একবার সকলে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফি'আনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদর দোজা আহমদ নবী আখিরি শামসুদ্দোহা বদর দোজা আহমদ নবী আখিরি লোকটি রাগ করে বসে আছে নাকি একটু চলে আসেন সামনে চলে আসেন ভাইজান চলে আসেন একটু সামনে আসলে ভালো ভালো মোর দাদু আর মোর দাদির নামে মাত্র 50 টাকা ও আচ্ছা এক না বাদে মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দাদা দাদির জন্য একজন যুবক 50 টাকা দিয়েছে আল্লাহ আচ্ছা শুরুয়াত দিয়েছে আচ্ছা চলে আসেন না গো ইয়া আল্লাহ উঠেন আচ্ছা চলে আসেন একটু সামনে আসেন কি বলা যাবে সামনে এসে বসলে ফাঁকাটা পূরণ হবে বলতেও ভালো লাগবে একটু চলে আসেন মহব্বতে শুনতে হয় বাবা আলিম